হ্যালো বন্ধুরা, তো আজকে একটি সুন্দর ভালোবাসার গল্প দেব। গল্পের নাম হচ্ছে শেষ বিকেলের চিঠি। শীতের নরম বিকেল, আকাশটা কমলা রঙের রাঙা। পার্কের এক কোণের বেঞ্চে বসে আছে আকাশ, হাতে একটা ছোট্ট কাগজ, তাতে কয়েকটা কথা লেখা, কিন্তু সে এখনো দিতে পারেনি। আজ নীলার সাথে তার শেষ দেখা। নীলা ধীরে ধীরে পার্কে ঢুকলো, আগের মতোই সাদা একটা ড্রেস, চুলগুলো হালকা বাতাসে উঠছে। আকাশ তাকিয়েই রইল, মনে হলো সময়টা যেন একটু থেমে গেছে। নীলা এসে পাশে বসে বলল, তুমি আমাকে ডেকেছিলে? আকাশ হালকা হাসলো, হ্যাঁ, কিছু কথা ছিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, চারপাশে শুধু পাখির ডাক আর শুকনো পাতার শব্দ। নীলা বলল, আকাশ, তুমি কি জানো আমি কয়েকদিন পর অন্য শহরে চলে যাচ্ছি? আকাশ মাথা নাড়ল। সে জানে, কিন্তু মেনে নিতে পারছে না। তুমি গেলে সব কিছু ফাঁকা হয়ে যাবে। আকাশ ধীরে বলল। নীলা একটু হাসল, কিন্তু চোখে জল চিকচিক করছিল। সব কিছু কি এত সহজে ফাঁকা হয়ে যায়? আকাশ কাগজটা নীলার হাতে দিল। এটা তোমার জন্য লিখেছি। নীলা ধীরে ধীরে চিঠিটা খুলল। তাতে লেখা ছিল, তুমি যখন প্রথম আমার পাশে বসে হাসলে, তখনই বুঝেছিলাম আমার পৃথিবীটা একটু বদলে গেছে। যদি কোনোদিন দূরে চলে যাও, শুধু একটা কথা মনে রেখো, কেউ একজন আছে যে তোমার হাসিটা খুব যত্ন করে মনে রাখবে। নীলার চোখে জল চলে এলো। সে বলল, তুমি আগে কেন বলনি? আকাশ হালকা হেসে বলল, কিছু কথা দেরিতে বললেও সত্যি থাকে। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। নীলা উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ আকাশকে জড়িয়ে ধরল। ভালো থেকো, নীলা বলল। আকাশ কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, কিছু ভালোবাসা থাকে যা কাছে না থেকেও সারা জীবন পাশে থাকে। নীলা ধীরে ধীরে হাঁটতে লাগলো। আকাশ বেঞ্চে বসে রইল, হাতে সেই চিঠির খালি খাম। আকাশে তখন শেষ সূর্যের আলো আর এক টুকরো নীরব ভালোবাসা। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।